চুয়াডাঙ্গায় আশঙ্কাজনকভাবে বাড়ছে চর্মরোগ স্ক্যাবিসের সংক্রমণ। শিশু, নারী, বয়স্ক, সমবয়সী সহ আক্রান্ত হচ্ছেন এই রোগে। জেলায় সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 150 থেকে 200 জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক জানাবেন যে রোগ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। সানি, চুয়াডাঙ্গায় কিন্তু গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে জনক হারে বাড়ছে চর্মরোগ স্ক্যাবিস আক্রান্ত রোগীর সংখ্যা এবং এই রোগে নারী, শিশু, বয়স্ক রোগী প্রতিদিন আসলে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছেন। পাশাপাশি আমি দেখেছি যে সকাল থেকেই হাসপাতালে যারা ভর্তি আছে সেই রোগীর সংখ্যাও কিন্তু আশঙ্কাজনক হারে আসলে প্রতিদিনই বাড়ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে শিশু ওয়ার্ড, নারী ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ডে অধিকাংশ রোগী কিন্তু আসলে এই স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন ধরে। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে সানি। চিকিৎসক যারা আছে বা নার্স যারা আছে অতিরিক্ত আসলে এই রোগীর চাপে হিমশিম একটা অবস্থা। স্ক্যাবিস কিন্তু আসলে ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচে রোগের কারণে এই রোগীর সংখ্যা প্রতিনিয়ত আসলে বাড়ছে এবং আমি চিকিৎসক যারা আছে তাদের সাথে কথা বলছি। বিশেষ করে যারা স্কিনের ডাক্তার রয়েছে তারা বলছে যে এই রোগ এতটাই ভয়াবহ আকার ধারণ করছে বিশেষ করে চুয়াডাঙ্গাতে, যে ছোঁয়াচে হওয়ায় একজনের শরীর থেকে এবং আরেকজনের শরীরে আসলে এই রোগ প্রবেশ করছে। এছাড়াও আমি সদর হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে হাসপাতালের চিকিৎসা যারা নিতে আসছেন তাদের পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার ব্যবস্থা তারা করছেন এবং ওষুধের কোনো সংকট নেই এবং হাসপাতালে যে বেড সংখ্যা রয়েছে সেই বেডের সংখ্যাও আসলে পর্যাপ্ত পরিমাণে বাড়ানো হয়েছে। বাস্তব চিত্র কিন্তু পুরোটাই উল্টো সানি, কারণ আমি সকাল থেকেই দেখেছি যে হাসপাতালের বহির্বিভাগে লম্বা লাইন। এই লাইনে চিকিৎসা নিতে আসলে হিমশিম খাচ্ছে হাসপাতালে যারা রোগী আছে তারা এবং সদর হাসপাতালের যে পুরাতন ভবন রয়েছে সেই পুরাতন ভবন এবং নতুন ভবনে যারা চিকিৎসা নিচ্ছেন আমি দেখেছি যে বেড না পেয়ে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন এবং সিভিল সার্জন বলছেন যে ওষুধের কোনো সংকট নেই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ কিন্তু হাসপাতালে এখন নেই। সব মিলিয়ে এই রোগ নিয়ে, এই স্ক্যাবিস এই রোগ নিয়ে কিন্তু রোগী এবং রোগীর স্বজন যারা আছে তারা কিন্তু এক প্রকার কষ্টে আসলে দিন পার করছে। বিশেষ করে শুধু সদর হাসপাতাল নয়, উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সারি, সেখানেও কিন্তু ভয়াবহ অবস্থা দেখেছি। দামোদর স্বাস্থ্য কমপ্লেক্স, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি খোঁজ নিয়েছি, সেখানেও গত ২ সপ্তাহে যে পরিমাণ রোগীর চাপ বেড়েছে, বিশেষ করে এই স্ক্যাবিস রোগীর সংখ্যা যে পরিমাণে বাড়ছে, সেতে সামনের দিনগুলো কিন্তু আরো ভয়াবহ হবে। চিকিৎসকরা এই মুহূর্তে পরামর্শ দিচ্ছেন শিশুদের প্রতি কিন্তু বাড়তি নজর দিতে হবে। এই রোগ যখন শনাক্ত হবে সাথে সাথে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে বলা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে বলা হচ্ছে এবং বাইরে বের যেন না হয় সেটি কিন্তু চিকিৎসকরা পরামর্শ নিচ্ছে। সব মিলিয়ে কিন্তু স্ক্যাবিস রোগের আশঙ্কা নিয়ে আমার কাছে সদর হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। সানি। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনেক চক্রবর্তী।